হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আর আমরা চলে যাচ্ছি আজকে মুভি দেখতে। তো অনেক দিন পরে মুভি দেখার প্ল্যানটা হয়েছে, তো ভাবলাম একটা ছোট্ট ভ্লগ করি যাতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আর অনেক দিন কিছু ভ্লগ দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম একটা ছোট্ট করে ভ্লগ করাই যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুভি দেখার জন্য। আর এই যে রাস্তা আমাদের বাড়ি থেকে মুভি হলে যাওয়ার জন্য। আর আমরা যে হলে যাচ্ছি সেই হলের নাম হচ্ছে পিভিআর। আর যে মলে হলটা আছে সেটা হচ্ছে ভারতীয় সিটি মল। ভারতীয় সিটি মল হচ্ছে অনেক বড় একটা মল ব্যাঙ্গালোরে, আর অনেক মানে ফেমাস একটা মল। তো অনেকেই হয়তো তোমরা নাম শুনেছো ভারতীয় সিটি মল। সো তোমরা একটু ভিডিওটা যদি পুরো দেখো তাহলে কিন্তু তোমরা ভারতীয় সিটি মলটার ভেতরে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সব কিছু দেখতে পাবে। সো বকবক করতে করতে চলে আসলাম ভারতীয় সিটি মল। দেখতেই পাচ্ছ এখানে সব বড় বড় বিল্ডিংস আর খুব সুন্দর লোকেশনটা। আর এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। বেসমেন্টে যেতে হবে, বেসমেন্টে গিয়ে আমাদের গাড়ি রাখতে হবে, তারপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের পিভিআরে। এই যে দেখতে পাচ্ছ কত বড় মলটা, দেখো একদম মানে অনেকগুলো ফ্লোর আছে। আর পুরোটা তো দেখানো সম্ভব না, বাট তোমাদের জন্য পরে একটা ভিডিও করে দেখাবো ভারতীয় সিটি মলের ভেতরে কি কি আছে, কেমন দেখতে আর কি কি করা যেতে পারে। সো এই যে ঢুকে গেছি, মানে গাড়ি বেসমেন্টে রেখে এবারে আমরা চলে এসেছি, একদম টপ ফ্লোরে ছিল পিভিআর। আর যেতে যেতে এখানে মানে খুব সুন্দর সুন্দর সব রেস্টুরেন্টগুলো আছে, যেগুলো খুব এক্সপেন্সিভ বাট খুব ভালো টেস্টি খাবার টাবার থাকে। তো ঢুকেই তো আর কোনো হোটেলে বসে খাওয়াটা মানে আমি ঠিক পছন্দ করি না, কারণ যে কাজটা করতে এসেছি আগে সেই কাজটাই করব, তারপরে খাওয়া দাওয়া। তো সেই জন্য ফার্স্টেই বললাম যে না, আগে মুভি দেখব, মুভির পরেই হবে খাওয়া দাওয়া সব কিছু। বাট রেস্টুরেন্টের মধ্যে থেকে যেতে হচ্ছিলো আর গন্ধ আসছিল, রেস্টুরেন্টের তো খুব লোভ লাগছিল, বাট আমি কন্ট্রোল করেছি আমার লোভটাকে আর সোজা চলে গেছি পিভিআরের দিকে। সো এই যে দেখতে পাচ্ছ পিভিআরের সামনে চলে এসেছি। আর ভারতীয় সিটি মলের পিভিআরটা কিন্তু দারুণ সুন্দর, মানে ভেতরটা অসাধারণ করে রেখেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। সো এখানে এসে আমি খুব এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পরে এসেছি দেখতে, প্রায় 1 বছর মতো হয়ে গেছে আসিনি। আর সেই জন্য ভাবলাম যে দেখাই, মানে আমিও দেখি তোমাদেরকেও দেখাই একটু। আর কি মুভি দেখতে এসেছি তোমরা কিন্তু সেটা বুঝে যাবে ভিডিওটা পুরোপুরি দেখলে, ঠিক আছে? তো এইবারে হচ্ছে বরের হাতে জ্যাকেট দিয়ে দিয়েছি। আর জ্যাকেট আমি ক্যারি করি সব সময় মুভি দেখার সময়, কারণ ভেতরটা তো ফুল এসি থাকে আর ভীষণ ঠান্ডা লেগে যায়। আর আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে, তো সেই জন্য ভাবলাম যে না, একটা জ্যাকেট ক্যারি করি, না হলে খুবই মানে প্রবলেম হয়, তখন এত ঠান্ডা লেগে যায় না, মুভির দিকে আর কনসেন্ট্রেট করতে পারি না। সো বরকে পাঠিয়ে দিলাম এখানে নেওয়ার জন্য খাবার দাবার, কারণ একটু খেতে খেতে মুভি দেখলে বেশ মজা লাগে, ভালো লাগে আর কি। মানে টাইম মানে জানি না মুভি আর পপকর্নের কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো সেই জন্য ও বললো ঠিক আছে নিয়ে আসছি, তারপরে বসে বসে এনজয় করতে করতে মুভি দেখবো। তো এবারে ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে ঢুকে যাওয়ার জন্য এখন দেখছি স্ক্রিন বন্ধ, মানে এখনও চালু হয়নি মুভিটা। আর ও ও বললো যে তুমি যাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো আমি একা একাই গিয়ে সিটের মধ্যে বসে পড়েছি। আর এটা হচ্ছে মুভি হলটার ভেতরটা, বাট বেশি কেউ আসেনি তখনও পর্যন্ত যখন আমরা এসছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কি মুভি দেখতে এসছি। আমার কিন্তু মুভিটা খুবই ভালো লেগেছে। অনেকেই বলছে যে না মুভিটা ভালো হয়নি, বোরিং মুভি ছিল, বাট একদমই বোরিং মুভি ছিল না। আমার কাছে মা মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। হরর টাইপের মুভি, বাট হরর না, মানে একটা কালী ঠাকুরের পাওয়ারের উপরে মুভিটা বানানো। তো বেশ ভালো লেগেছে। আর এবার হয়ে গেছে ইন্টারভেলের সময় একটু বসেছিলাম খাওয়া দাওয়া, একটু ওয়াশরুম থেকে ঘুরে এসেছি। আর মুভিটা সত্যি ভালো ছিল। আমি কিছু কিছু ক্লিপ এখানে অ্যাড করেছি, পুরো ক্লিপ তো অ্যাড করা সম্ভব না, বাট কিছু কিছু ক্লিপ এখানে অ্যাড করেছি। বেশ ভালো ছিল মুভিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখেছো তোমরাও কিন্তু জানাবে যে তোমাদের এই মুভিটা দেখতে কেমন লেগেছে। তো সত্যি আমি রিভিউ দেখেই গেছিলাম, রিভিউতে অনেকেই বলেছিল যে মুভিটা খুব একটা ভালো হয়নি, বাট আমি তাও রিস্ক নিয়ে গেছি দুজনে মিলে। আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু মুভিটা ভালো লেগেছে। মানে কি বলবো, মানে গায়ে গুজবাম্প আসছিল এমনভাবে মানে মুভিটাকে ওরা তৈরি করেছিল, আমার ভীষণই ভালো লেগেছে। সো তোমরা চাইলেও কিন্তু যারা যারা এখনও দেখোনি মা মুভিটা তোমরা দেখতে পারো, আর দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানাবে। হরর ছিল, বাট অতটাও মানে হরর ছিল মানে কি, মানে কিছু কিছু জায়গায় একটু এই যে বাচ্চাগুলোকে যেমন এখানে ভূত সাজানো হয়েছে, বাট একদমও ভয়ের কিছুই ছিল না। বাট
বাট হ্যাঁ খুব ভালো ছিল, মানে যেভাবে ক্রিয়েট করেছে লাস্ট সিনগুলো তো অসাধারণ ছিল, খুবই ভালো লেগেছিল আমার। তো সেই জন্য ভাবলাম কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। বেশি ক্লিপ দিলে পুরোপুরি হয়তো আমার ভিডিওটা কপিরাইটেড খেয়ে যাবে, তো সেই জন্য আমি কিন্তু বেশি ক্লিপ দিতে পারছি না। সো এইটুকুই হচ্ছে আমাদের মুভি দেখা ছিল। আরও এবার আমাদের মুভি দেখা শেষ হয়ে গেছে, মুভি দেখে আমরা বাইরে বেরিয়ে গেছি। এবার বাইরে বেরিয়ে জলটাকে পুরোপুরি শেষ করিনি, দেখো হাফটুকু জলটুকু খেয়েছি, খেয়ে বেরিয়েছি। এবার গাড়িতে আমরা চলে যাব। আর এখানে ভাবছি খাওয়া দাওয়া কিছু করব না, কারণ বাড়ি যেতে হবে, ছেলেকে যেহেতু রেখে এসেছি বাবা মায়ের কাছে, তো সেই জন্য একটু মানে মাইন্ডটা ওই দিকে পড়ে আছে যে ও কী করছে না করছে, কান্না করছে না তো, বাবা মাকে জ্বালাতন করছে না তো। তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি ভাবলাম যে না চলে যাই। আর এখান থেকে আর একটা জায়গাতেও আমরা গেছিলাম, জুডিওতে কিছু কেনাকাটি করার ছিল, সেই জন্য সেই জুডিওর ব্লগটা পরে আসবে পরের ভিডিওতে। সো তোমরা কিন্তু আমাকে ফলো করলে পরের ভিডিওটাও দেখতে পারবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দ্যাটস ইট। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সো টাটা, বাই বাই।